কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সিনেমার সুপারস্টার থেকে শুরু করে দেশের অনেক সেলিব্রিটি এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন এবং আন্দোলনেও নেমেছেন। কিন্তু ক্রিকেট পাড়া থেকে অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজাকে কোনো প্রকার প্রতিক্রিয়া করতেই দেখা যায়নি। আর এই বিষয়টা নিয়েই রেগে আছে বাংলাদেশের মানুষ। সবশেষ ছাত্ররা যখনই এক দফা দাবি জানালো এবং আন্দোলনে নামলো, তখনই ছাত্রদের ভয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন পদত্যাগ করে। শেখ হাসিনা চলে যাওয়ার পরেই মাশরাফি বিন মুর্তজার নড়াইল এক্সপ্রেসের উপর হামলা করা হয়েছে। পরবর্তীতে তার বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে অলরাউন্ডার সাকিব আল হাসান কানাডায় একটা ম্যাচে ছিলেন, তখন সেখানকার বাংলাদেশি মানুষ তাকে করলো অপমান। তাহলে চলুন তাকে কি বলে অপমান করলো সেটা দেখে আসি। এ দালাল সাকিব, দালাল সাকিব, এ টুকাই সাকিব, টুকাই সাকিব, বুয়া 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 সাকিব। আপনারা তো দেখতেই পেলেন সাকিব আল হাসানকে তিনি বলছেন যে ভুয়া ভুয়া, তার সাথে বিভিন্ন প্রকার গালিও দিয়েছেন। পরবর্তীতে ম্যাচ চলাকালীন সময় একজন বাংলাদেশি দর্শক তাকে ডাক দিয়ে বলল যে সাকিব ভাই, আপনার পদ আছে নাকি গেছে। চলুন এই বিষয়টাও আপনাদের সাথে একসঙ্গে মিলে দেখে আসি। সাকিব ভাই, পদ আছে না গেছে? আপনারা তো বিষয়টা দেখতেই পারলেন, বিষয়টা খুবই মজার। আর এই বিষয়টা দেখার পর মনের শান্তি আসছে। এই সাকিব আল হাসান, এই মানুষটা অত্যন্ত অহংকারী একটা মানুষ। শেখ হাসিনার সাথে যদি বাংলাদেশ থেকে তাকেও বিলুপ্ত করে দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো বিষয়টা। আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।